প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পেরেছেন কতগুলা কচুর মুহি নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। কচুর মুহি দিয়ে আজকে ডাউল বানাবো। এখানে মিষ্টি কুমড়াকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। আর আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কচুগুলো আমি ভালোভাবে সুলিয়ে এরকমভাবে নিয়েছি। আর মাছগুলো দিয়ে আমি কচুর মুহি দিয়ে ডাউল বানাবো। দেখুন মাছগুলানে প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটা প্যান ছড়ালাম। প্যানে প্রথমে আমি কচুর মুহিগুলো ঢেলে দিয়েছি, একটু করে পানি দিয়ে দিচ্ছি, হালকা মতো একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এটা পাতিলাটা আমি অন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পেরেছেন একটা প্যান চড়াইছি। প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়েছে, মাছ দিয়ে দিয়েছিলাম। এখন মাছগুলো আমি ভালোভাবে দুনো পিষ্টে উল্টিয়ে নিব। দেখুন মাছগুলো উল্টিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি আবারও এখানে একটা প্যান চড়ালাম। প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, 4-5টা কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। একটু করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু করে পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এটাতে বেশি মশলা যাবে না, একটু করে পাঁচফোড়ন দিয়েছি। এখন আমি সবজিগুলো ঢেলে দিয়েছি। হালকা মতো একটু ধনিয়ার গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে ঝুঁকে নিচ্ছি। দেখুন স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আবারও আমি নিয়ে আসলাম পাতিলাটা। কচুর মুহিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলো ভালোভাবে একটু ভেঙে নিব। দেখুন ভেঙে নিয়েছি, হয়ে গেছে, আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আবার আমি প্যান চড়ালাম। প্যানে প্রথমে তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এটা এখন একটু করে হালকা করে আমি স্বাদ অনুযায়ী লবণটা আমি প্রথম দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যেন গলে যায় তার জন্য একটু পানিও দিয়ে দিলাম। এটাতে বেশি মশলা যাবে না। এখন আমি একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে ধনিয়ার গুঁড়ো, একটু করে মরিচের গুঁড়ো আমি এটার সাথে দিয়ে দিয়েছি। এটা টক পাকাবো, তার জন্য আমি বেশি মশলাটা ইউজ করি নাই। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবে, তারপর আমি কচুর মুহিগুলো যেগুলো ভেঙে রেখেছি এই ডাউলটা আমি এখন ঢেলে দিয়েছি। দেখতে পেরেছেন আপনারা কেমন আছেন? অনেক সুস্বাদু টক বানিয়েছি আমি। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে গরম পানিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু আম কেটে রেখেছিলাম, আমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন ছোট ছোট করে আমগুলো কেটে রেখেছি। হয়ে গেল আমার ডাউলটা, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি একটু করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই ধনিয়া পাতা কুচিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। ওকে, আমার কচুর ডাল আজকে এ পর্যন্তই। আবার এখানে দেখুন বাজিটা অলরেডি হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা কুচি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটা যেখান থেকে